আপনারা এই যারা প্রথম বা নতুন উকুলেলেটা শিখতেছেন তাদের একটা ভুল আমি ভাঙিয়ে দিই। আশা করি ভিডিওটা দেখেন আপনার একটা ভালো ধারণা চলে আসবে। তো এখন প্রথম অবস্থায় আপনার মনে হতে পারে যে এই যে গানের যে লাইনটা বাজতেছে, যেমন ধরেন বকুল ফুল গানটা, এই যে বকুল ফুল, আমি এখন কিভাবে বুঝবো যে প্রথম বকুলটার জন্য কোনটা নোট, এখানে সারেগামার কোনটা নোট, পরবর্তীতে ফুলটার জন্য কোনটা নোট, এরকম নতুন অবস্থায় প্রশ্ন অনেকেই করে আমাকে। তো দেখা যায় এই জিনিসটার একটা সমাধান যদি আমি দিতে চাই, তো আপনাকে বলতে হয় প্রথমত হচ্ছে গান হয় মূলত দুইটা জিনিসের উপর। তো আপনি গান বাজাবেন, অবশ্যই আপনাকে গান সম্পর্কে জানতে হবে। তো গান হয় দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে সুর, একটা হচ্ছে তাল। আমরা ডান হাতে যেটা বাজাই এটা হচ্ছে গানটার তাল। এখন এইখানে যেটা বাজাবো এটা হচ্ছে গানটার সুর। এখন আমরা ডান হাতের তালটার সাথে মিলিয়ে বা হাতে সুর বাজাই। এখন যদি সুরে আসি আমরা, তো গানের কথা এবং গানের সুর কিন্তু এক জিনিস নয়। এই যে বকুল ফুল গানের বকুল ফুল বকুল ফুল, এটা গানটার কথা, বকুল ফুল এটা কথা, কিন্তু সুর আমরা যেটা এখানে বাজাবো এটা কিন্তু গানটার সুর। দেখেন এখন যদি আমি কথাটাকে বলি, অবশ্যই আমি যদি কথাটাকে এই সুর দিয়ে আমাকে গাইতে হবে, বকুল ফুল, এটা কিন্তু কোনো সুরে পড়লো না। আমি যখন বকুল ফুল এই সুরটা দিয়ে, এই যে এই সুরটা দিয়ে আমি কথাটাকে গাইলাম। এখন আপনার প্রশ্ন, ভাই কোন কথাটাকে কিভাবে বাজাবো বকুল ফুলে? তো আপনাকে মাথায় রাখতে হবে গানের কথা নয়, আপনার দরকার গানের সুর। এই যে আপনি প্রথমত গানের সুরটাকে বুঝে নিলেন ভালো মতো, যে গানটা বাজাতে চাইবেন অবশ্যই আপনাকে গানটাকে ভালোভাবে শুনতে হবে। গানটাকে আপনি শুনে নিলেন ভালোভাবে, গানের সুরটাকে বুঝে নিলেন। এখন এই যে একটা গান তৈরি হয় কিভাবে, এই যে সারেগামা যেগুলো আছে, সারেগামাটা উঠানামা করে একটা গান তৈরি হয়। যেমন ধরেন সা রে মামা, সা রে, এরপরে কিন্তু গা নাই, মামা, তার মানে সা রে মামা, এভাবে করে সুরটা উঠানামা করে একটা সুর তৈরি হয়। তো মোটামুটি দেখা যায় আপনার প্রথম যে সুরটা ছিল সা রে মামা, তাহলে সা রে মামা, আপনাকে এই সুরটা এখানে খুঁজে বের করতে হবে। এখন সুরটা খুঁজে পাবেন কিভাবে? ধরেন আপনি চেনেন যে সায়ের সাউন্ডটা কেমন, রেডটা কেমন, গায়েরটা কেমন, মায়েরটা কেমন, এগুলো সব আপনার জানা আছে। এখন আপনি একটা সুর বাজাতে চান, সেটা হচ্ছে এরকম আপনি যখন এটা বাজাতে চাবেন, আপনার এই মস্তিষ্ক তো এই জিনিসগুলোকে চেনে, আপনার কান এই জিনিসগুলোকে চেনে, তার মানে আপনার মস্তিষ্কে সেই সুরটা আপনি যেটা বাজাতে চাচ্ছেন সেটাকে যখন আপনি উপস্থাপন করবেন যে আমি এই জিনিসটা বাজাতে চাই, আপনার মস্তিষ্ক আপনার এই সুরের সাথে আপনি যেটা বাজাতে চাচ্ছেন সেটার সাথে এইখানকার নোটগুলো আপনি যেটা চেনেন সেটার অটোমেটিক একটা রিলেট করার, মানে মিলিয়ে দেখার চেষ্টা করবে। যেমন ধরেন প্রথমটা এগুলো কিন্তু মস্তিষ্ক আমার অটোমেটিক বা হাতকে সিগন্যাল দিয়ে দিচ্ছে, কারণ মস্তিষ্ক এখানকার সুরগুলাকে চেনে, সে আরেকটা সুর বাজাতে চায়, অবশ্যই সেটার সাথে মিলাতে হবে। সে চেনে, দেখতেছে এটার সাথে এটা মিলতেছে, তার মানে এটাই হয়, এভাবে করেই হয়। এখন আপনি এই জিনিসগুলা করতে পারেন কিভাবে, যে এই সুরগুলা আপনি চিনতে পারবেন কিভাবে, এর পরবর্তীতে দেখা যায়, এটা জাস্ট একটা সুরের উদাহরণ দিলাম আপনাকে, কিন্তু শিখতে গেলে এরকম বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো আপনাকে দেখতে হবে। যেমন ধরেন তালটা, ওই যে একটু আগে বললাম, তালের সাথে মিলিয়ে আপনাকে সুর বাজাতে হয়, সা পা সা সা, এটা হচ্ছে তাল। এখন আপনি যদি বাজাতে চান, গানটার নোট ছিল কি সা রে মামা, এটা তো নোট, এখন তালের সাথে মিলিয়ে তালটাকেও ঠিক রাখতে হবে এখানে, প্লাস সুরটাও। এখন যদি আপনি সাতে ধরে একবার সা বাজান, তারপরে রেতে ধরে মামা মামা, কিন্তু আপনার তো গানের সুরটা হচ্ছে না, আপনার গানের সা রে মামা মানে একবার করে, তার মানে এই যে এখানে কিন্তু সা রে মামা, তালটাও ঠিক থাকতেছে, প্লাস সেটার সাথে ভেঙে ভেঙে সুরগুলাকেও বাজাতে হচ্ছে। তো এই রকম সমস্ত তালের সাথে শেখার বিষয় আছে। এর পরবর্তীতে সুরটা হচ্ছে অনুভূতি, সেটাকে যখন অনুভব করতে পারবেন, ওই যে দুঃখ কষ্টটাও কিন্তু আমাদের অনুভূতি, এভাবে যখন অনুভব করতে পারবেন, সেই অনুযায়ী সুরগুলাকে চিনতে যখন পারবেন, এটার বিভিন্ন প্র্যাকটিস আছে, এয়ার ট্রেনিং বলেন বা অনেক প্র্যাকটিস আছে, সেইগুলো যখন করবেন,
এর পরবর্তীতে দেখবেন আপনার শেখার একটা ভালো আসছে। তো অবশ্যই যারা শিখতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন। এখন কি করতেছেন, কেন করতেছেন, একটা তাল শিখলেন ভালো কথা, এখন তালটা আপনি কি করবেন, ভবিষ্যতে কোথায় বাজাবেন, সেই তালটাকে অবশ্যই আপনার তো একটা জানা দরকার যে তাল জিনিসটা কি। তো তালটা হচ্ছে মূলত একটা ছন্দ, প্রতিটা তালের সাথে প্রতিটা তালের কোনো মিল নাই। এই প্রতিটা তালের কিন্তু ছন্দ আলাদা। এইগুলোকে যখন আপনি বিস্তারিতভাবে শিখবেন যে একটা তাল সে তার নিজস্ব গতি, নিজস্ব ছন্দ মেনটেন করে চলে, আপনাকে সেই ছন্দটা তালটা বাজাতে হলে তার মানে তালের নিজস্বতাটা তালের মধ্যে রেখে আপনাকে তাল বাজাতে হবে। আপনি যখন বাজাতে চাচ্ছেন একটা তাল, অবশ্যই আপনাকে সেই তালের যেটা নিয়ম আছে, সেই তালটা যেভাবে বাজাতে হয় অবশ্যই সেটা জেনে তারপর বাজাতে হবে। তো অবশ্যই এভাবে ধারাবাহিকভাবে বিস্তারিত যখন জেনে বুঝে শিখবেন আপনার শেখার যাত্রা সহজ হবে আশা করি। ওই শিখতে গেলে বিস্তারিতভাবে শিখবেন, আপনার শেখার যাত্রাটাও ইজি হবে, আপনার এই শেখার ইয়েটাও সহজেই হবে। তো অনেকেই জানেন আমাদের একটা কোর্স আছে, রেকর্ডেড কোর্স আমি এটাকে বলি। তো এটাতে মোটামুটি এই সমস্ত বিষয়গুলো একদম শুরু থেকে শুরু করে মোটামুটি আসলে তো শেখার শেষ নাই, একটা পজিশনে নিয়ে যাওয়া পর্যন্ত, যখন আপনি যে কোনো গানের সুরগুলা নিজে নিজেই খুঁজে পাবেন, যে কোনো গান নিজে নিজেই বাজাতে পারেন, এরকম পজিশনে নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের হচ্ছে এটা কোর্স। তো এইখানে আমরা A to Z সমস্ত কিছু বিস্তারিতভাবে ধাপে ধাপে সাজিয়ে রেখেছি। দেখা যায় আসলে এটা ভিডিও আকারে উপস্থাপন। তো এই কোর্সটা কিভাবে পাবেন, এটা মূলত হচ্ছে আমাদের পেইড কোর্স। এখন পেইড কোর্স পাবলিক থাকবে না, সেটাই স্বাভাবিক। এটার মূল্য স্বল্প কিছু রাখা হয়েছে। এখন অনেকেই পেইড কোর্স বলে মনে করতে পারে আহামরি কত কি জানি টাকা পয়সার, এরকম নয়। তো আসলে এগুলো শখের জিনিস, শখকে আপনি কখনোই টাকা পয়সা দিয়ে বিচার করতে পারবেন না। অবশ্যই আমি আপনাকে সময় দেবো, আমারও এখান থেকে কিছু প্রাপ্য আছে, যা সেটারই একটা নামমাত্র মূল্য রেখে কোর্সটাকে দেওয়া। তো কোর্সের বাইরেও দেখা যায় আপনার শিখতে গেলে কিন্তু সমস্যা হবে ভাই। আপনি সমস্যা হবে, কোন জিনিসটা কি করবেন জানবেন না, বুঝেন না, এই জন্যই কিন্তু আমার কাছে আসছেন। ধরেন 1 নম্বর ভিডিওটা দেখলেন, যেটা প্র্যাকটিস করতেছেন ছোট করে ভিডিও করে আমাকে পাঠালেন অথবা কল দিয়ে আমাকে দেখালেন, আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে আপনাকে জানালাম, পরবর্তীতে 2 নম্বরে যান, ভুল ত্রুটি থাকলে কোথায় ভুল ত্রুটি সেটার সমাধান দিলাম, তার পরবর্তীতে আপনি 2 নম্বরে গেলেন, 2 নম্বরটাতে গিয়ে হু আমাকে ফোন দিলেন। এর পরবর্তীতে এক কথায় আপনি শিখবেন ভিডিও দেখে, কিন্তু এরকম গাইডলাইনগুলা আপনার সব সময়ের জন্যই থাকতেছে আর কি। আসলে শিখতে গেলে সমস্যা হয়। এক কথায় আমাদের কোর্সটাকে এমনভাবে সাজানো, অবশ্যই সেখানে বিস্তারিত আছে, সমস্যা হওয়ারই কথা না, সমস্যা হওয়ারই। তো সেখানেও যদি সমস্যা হয়, এক কথায় আপনি যেখানে আটকাবেন আমি আছি, কারণ আপনি সমস্যায় পড়বেন জন্য আমার কাছে আসছেন, আর শিখতে গেলেই সমস্যা হয়। তো যে কোনো সময় আমাকে নক দিলেন, সমাধান দিলাম, এভাবে করেই হয় আর কি। তো যারা কোর্সের বিস্তারিত জানতে চাচ্ছেন, কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বিস্তারিত জানতে পারবেন। তো অনেকেই হয়তো বা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন। তো আমার মোটামুটি ফেসবুকে আমি নতুন বলা যায় কেমন, আমি মোটামুটি অনেক আগে থেকে ইউটিউবে টিউটোরিয়াল আপলোড করি, কিন্তু ফেসবুকে ভিডিওগুলো আপলোড করা হতো না, একটু অলসতা বা এই টাইপের কারণে। তো একজন আমাকে বলে তো রেগুলার আপলোড করে দেখো, এখন হঠাৎ করে আপলোড করতেছি, দেখতেছি ভালো রেসপন্স। তো এখন থেকে আশা করি আপনারা সচরাচর আমাদের ফেসবুকেও ভিডিওগুলো পেতে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।